10ই জুলাই অর্থাৎ বুধবার রাত্রি 12:30 বাজার সাথে সাথে চোখ রেখেছিলাম টেলিভিশনের পর্দায়। ইউরো কাপের মহারণ তথা সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ফ্রান্স। যেরকম হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষা ছিল ফুটবল প্রেমীদের মধ্যে, শুরুটা ঠিক সেই রকমই হয়েছিল। মাত্র 7 মিনিটে কোলোমুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। মাত্র 12 মিনিটের পর একটা 16-17 বছরের ছটপটে ছেলের 25 গজ দূর থেকে করা দুর্দান্ত শট মাইক মাইগানকে পরাস্ত করে ফ্রান্সের জালে জড়িয়ে যায়। শুধু মিউনিক ফুটবল অ্যারিনা নয়, গোটা ইউরোপের আকাশে বাতাসে তখন একটাই আওয়াজ, লামিন লামিন। 16 বছরের একটা ছেলে 25 গজ দূর থেকে এমন একটা দুর্দান্ত শট নিতে পারেন যা হয়তো কল্পনা করেনি কেউ। হ্যাঁ, আজ আমরা কথা বলবো লামিন ইয়ামালকে নিয়ে, ইউরোপের বিস্ময় বালক লামিন ইয়ামাল। লামিন ইয়ামালের জন্ম 13ই জুলাই 2007 স্পেনের মাটারা প্রদেশের এক উদ্বাস্তু পরিবারে। দারিদ্রতাকে নিত্যসঙ্গী করে ইমায়েলের বেড়ে ওঠা। লামিন ইয়ামালের বাবা মরক্কোর মানুষ আর মা আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনির বাসিন্দা। জন্মের পর থেকে আর 5টি শিশুর মতো তার জীবন সরল রেখায় বিকশিত হয়নি। প্রতিকূলতা দিন দিন তার জীবন ও ফুটবল প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করেছে। 2013 সাল অর্থাৎ 6 বছর বয়সে ঠাকুমা ফতিমার সাথে স্পেনে চলে আসেন ইয়ামাল এবং পার্মানেন্টলিভাবে স্পেনে থাকতে শুরু করেন। এখান থেকেই লামিন ইয়ামালের জীবনের নতুন কাব্যগ্রন্থ লেখা শুরু হয়। 1789 ফরাসি বিপ্লবে যেমন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শেষ পর্যন্ত ফ্রান্সের জনগণের বিজয় ইতিহাসে খোদিত হয়, ঠিক একইভাবে দারিদ্রতার সাথে লড়াইয়ে ফুটবলের বিজয় সূচিত হয়, যা নেইমার এমবাপ্পের পর নবীনতম সংযোজন লামিন ইয়ামাল। 2013 সালের শেষের দিকে সে বার্সেলোনা একাডেমির সঙ্গে যুক্ত হন। তারপর আর প্রতিভা দক্ষতার সংমিশ্রণের কারণে পিছন ফিরে তাকাতে হয়নি ইয়ামালকে। স্প্যানিশ ফুটবলার হিসাবে জীবন শুরু করেন। আন্ডার 15 স্প্যানিশ টিম, আন্ডার 16 স্প্যানিশ টিম, আন্ডার 17 স্প্যানিশ টিমে পার্মানেন্ট এবং নির্ভরযোগ্য প্লেয়ার হিসাবে পারফরমেন্স করেন। আন্ডার 17 টিমে 4টি গোল ও চোখ ধাঁধানো পারফরমেন্স সকলের মন জয় করে নেয়। লামিন শব্দের অর্থ ট্রাস্টওয়ার্দি, বাংলায় যাকে বলে বিশ্বস্ত বা অনুগত। লামিন অনেক আগেই ইন্টারন্যাশনাল ফুটবলে আন্ডার 16 আন্ডার 17-এর মধ্য দিয়ে স্প্যানিশ টিমে বিশ্বস্ত প্লেয়ারের পরিচয় দিয়েছেন, কিন্তু সিনিয়র ফুটবল টিমে তার প্রথম অভিষেক হয় জর্জিয়ার বিরুদ্ধে। দিনটি ছিল 8ই সেপ্টেম্বর 2023 এবং তিনি গোল করেন, যা স্পেনের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে নতুন রেকর্ড তৈরি করে। এর আগে জাভি এই রেকর্ডের অধিকারী ছিল। বিস্ময় বালক লামিন ইয়ামালের স্বপ্নের উড়ানের শুভ সূচনা হয় 29 এপ্রিল 2023। গাভির পরিবর্তন হিসাবে 83 মিনিটে রিয়েল বেটিসের বিরুদ্ধে তিনি মাঠে নামেন। ইয়ামালের বয়স তখন মাত্র 15 বছর 9 মাস 16 দিন, যা বার্সেলোনার 130 বছরের ক্লাব ইতিহাসে প্রথম। লামিন ইয়ামাল লা লিগার ইতিহাসেও সর্বকনিষ্ঠ ফুটবলার বলে পরিচিত লুকা রেমোরোর পরেই, যার বয়স ছিল 15 বছর 7 মাস 3 দিন। ইয়ামাল যে বয়সে বার্সেলোনার জার্সি পরেছেন সেটা নেইমার, মেসি, সুয়ারেজরা পর্যন্ত পারেনি। সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসাবে অ্যাসিস্টেও তিনি রেকর্ড করেন। মাত্র 16 বছর বয়সে ইয়ামাল পান ভারতীয় মুদ্রায় যা প্রায় 2000 কোটি, যা এর আগে কেউ পায়নি। রবিবার অর্থাৎ 14ই জুলাই ফাইনালে ইংল্যান্ডকে 2-1 হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন।
দীর্ঘ 12 বছর পর ইউরো রং হলো গাঢ় লাল। যোগ্য সেরা পারফরমেন্সের দ্বারা চ্যাম্পিয়ন হলো টিম স্পেন। 47 মিনিটে স্পেনকে এগিয়ে দেন উইলিয়ামস। 73 মিনিটে পরিবর্তন হিসাবে নামা কোল পামার গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। 86 মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের মিকেল ওয়ারজাবাল। ততক্ষণে পুরো স্পেন জুড়ে লাল বসন্তের উৎসব শুরু হয়ে গেছে। 2024 ইউরো কাপে লামিন ইয়ামাল সবচেয়ে কম বয়সী হিসাবে ইন্টারন্যাশনাল ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছেন। বয়স মাত্র 17 বছর একদিন। তিনি করেছেন 4টি অ্যাসিস্ট ও 1টি গোল, যা এক অনন্য নজির। যা ইউরো ইতিহাস তো বটেই, ওয়ার্ল্ড ফুটবল ইতিহাসও প্রথম। তাই স্বাভাবিকভাবে ইউরোর সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই বিস্ময় বালক। সতীর্থরা তাকে বার্সার মেসি নামে ডাকেন। তিনি নিজেই আবার পেলের তৈরি একের পর এক রেকর্ড ভাঙছেন। কেউ কেউ নেইমার বা এমবাপ্পের সঙ্গে তাকে তুলনা করছেন, কিন্তু ভবিষ্যতে তিনি কী হবেন তার উত্তর হয়তো ভবিষ্যতেই মিলবে।